হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু লিগ্যাল ফাইটার চ্যানেল। তো আমাদের যারা অনলাইন ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের জন্য এবং যারা অনলাইন যারা প্রোডাক্ট কিনেন অনলাইনে, যেসব ভোক্তারা আছেন তাদের জন্য আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ কিছু নির্দেশনা দিয়েছেন। তো সেই সব নির্দেশনাগুলো আজ আপনাদের কাছে আলোচনা করব যে এইসব নির্দেশনা আসলে সেটা অনলাইন ব্যবসায়ীদের জন্যও ভালো এবং যারা অনলাইন থেকে পণ্য কিনছেন তাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি কিছু নির্দেশনা মহামান্য হাইকোর্ট বিভাগ দিয়েছেন। তো চলুন শুরু করা যাক। মহামান্য হাইকোর্ট বিভাগের এইসব নির্দেশনা যদি অনুসরণ করা হয়, আইনে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু আমাদের যারা অনলাইন ব্যবসায়ী আছেন তারাও উপকৃত হবেন এবং যারা ভোক্তা আছেন তারাও উপকৃত হবেন। তো প্রথমেই যে হাইকোর্ট বিভাগ যে নির্দেশনা দিয়েছেন সেখানে বলা হয়েছে যে সবাইকে, যারা অনলাইন ব্যবসায়ী আছেন, যারা ভোক্তা আছেন, তারা সবাই যেন আইনটা মেনে চলে। যে ভোক্তা অধিকার আইনে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যাতে মেনে চলে, কারণ সেটা উভয় পক্ষের জন্য ভালো। অনলাইন ব্যবসায়ীদের জন্য আরো ভালো, আর যারা ভোক্তা আছে তাদের জন্য ভালো। এতে এতে কি হবে যে ব্যবসায়ী আর ভোক্তার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। আর এই সুসম্পর্কের কারণেই কিন্তু আপনাদের যারা অনলাইন ব্যবসায়ী আছেন তারা তাদের ব্যবসা প্রসার করতে পারবেন, আর যারা ভোক্তা আছেন তারা চাহিদা মতো পণ্যটা নিজের হাতে পাবেন। এখন দেখা যাচ্ছে হয়তো অর্ডার দিয়েছেন একটা পণ্য, কিন্তু কিছু কিছু প্রতারক অনলাইন ব্যবসায়ী আছেন তারা ভোক্তার কাছে অন্য পণ্যটা পৌঁছে দিচ্ছে। তো যদি সবাই আইন মেনে চলে তাহলে কিন্তু দেখা যাবে যে একটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে, একটা সুসম্পর্কের মধ্যে চলে আসবে ব্যবসায়ী আর ভোক্তার মধ্যে। অনেক সময় ভোক্তাও কিন্তু প্রতারণা করে। ভোক্তারা দেখা যাচ্ছে যে অনলাইনে পণ্য ক্রয় করে দেখা যাচ্ছে সেটা রিসিভ করে না বা অন্য কোনোভাবে প্রতারণা করে। যেমন কোনো একটা পণ্য হাতে পেয়ে সেটা নিজেই কোনো কিছু ক্ষতি করে, কোনো পার্সেল ক্ষতি করে তখন বলে যে এখান থেকেই আমাকে পার্সেল করে এভাবে এই পণ্যটা এভাবে পাঠিয়েছে। অনেক কিছু ভোক্তা, প্রতারক ভোক্তা আছে, তারা এই বিষয়টা করে। তো যখন একটা আইনের মধ্যে চলে আসবে সবকিছু, তখন কিন্তু একটা নিয়মের মধ্যে চলে, তখন কিন্তু এই প্রতারণার জিনিসটা অনেকাংশে হ্রাস পাবে। তো প্রথমেই মহামান্য হাইকোর্ট বিভাগ নির্দেশনা দিয়েছেন সবাই যাতে যে ভোক্তা অধিকার আইনে যে আইন আছে সেসব যাতে অনুসরণ করে। আরেকটা হচ্ছে যে এই আইনটা পালন করলে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছেন তিনি উপকৃত হবেন। যদি অনলাইন কোনো ব্যবসায়ী ভোক্তার সাথে প্রতারণা করে তাহলে ভোক্তা যেমন সুরক্ষা পাবে, ঠিক তেমনি ভোক্তা যদি অনলাইন ব্যবসায়ীর সাথে প্রতারণা করে, প্রতারণার আশ্রয় নেয়, তাহলে সেও সমান আইনের আশ্রয় পাবে। আরেকটা হচ্ছে যে বৈধ ব্যবসা, এই আইনের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনার ব্যবসাটা বৈধ হয়ে যাবে। আর আপনি যখন একটা আইনের মধ্যে ব্যবসাটা করবেন তখন কিন্তু আপনি একটা আইনি সুরক্ষা পাবেন। আপনার ব্যবসাটা কিন্তু যে কেউ যখন তখন কিন্তু বন্ধ করে দিতে পারবে না, কারণ এটা আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করেছেন এবং এটা একটা আপনার লিগাল একটা অনলাইন বিজনেস। তো সেক্ষেত্রে কেউ এসে কিন্তু আপনার ব্যবসাটা সহজে বন্ধ করতে পারবে না। এক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। আর আইনের আশ্রয় নিলে আপনি যখনই লিগাল ডকুমেন্টগুলো দেখাবেন, আপনার যেসব আইনগত দলিলপত্র আছে, যেসব আইনগত আপনি যদি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন যখন দেখাবেন, রেজিস্ট্রেশনের কাগজপত্র, তখন কিন্তু সেই আইন আপনাকে সুরক্ষা দেবে, আপনার ব্যবসা বন্ধ হওয়া থেকে বাঁচবে। তো এই কারণে মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন যে একটা অনলাইন ব্যবসা যখন রেজিস্ট্রেশনের একটা নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং সে আইনগত একটা বৈধতা পাবে। তো সেক্ষেত্রে আমাদের সবারই উচিত হবে, বিশেষ করে অনলাইন ব্যবসায়ীদের, যে আপনি আইনের মধ্যে থেকে আপনার ব্যবসাটা পরিচালনা করবেন এবং যারা আপনার ভোক্তা আছে তাদেরকে যাতে আপনি প্রতারিত না করেন। ওরা যে পণ্যটাই ডিমান্ড করছে সেই পণ্যটা যাতে সেই পণ্যটাই যাতে পায়। তো এই বিষয়ে আইন মেনে আপনাদেরকে খুব ভালোভাবে সার্ভিস দিবেন, তাহলে দেখবেন আপনার অনলাইন ব্যবসাটা আপনি চালিয়ে যেতে পারবেন। কোনো কারণে বা কোনো শক্তির বশবর্তী হয়ে বা কোনো ভোক্তার প্রতারণার কারণে আপনি কিন্তু আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না। তাহলে অবশ্যই এই যে অনলাইন ব্যবসাগুলো আছে সেগুলো একটা নিবন্ধনের মধ্যে আনতে হবে এবং সেগুলোর একটা তালিকা
প্রণয়ন করতে হবে। এই বিষয়টি মহামান্য হাইকোর্ট বিভাগ তার নির্দেশনার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে। মহামান্য হাইকোর্ট বিভাগ এই অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে যারা নিয়ন্ত্রণ করেন যেসব যে কর্তৃপক্ষ তাদেরকে বলেছেন যে তাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন যে কোনো অনিবন্ধিত বা অবৈধ অনলাইন ব্যবসা যেন চলতে না পারে বা শুরুই করতে না পারে। অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে অনেক অবৈধ পণ্য বেচা কিনা হয়, তো সেই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং যারা এই ধরনের কাজগুলো করে অনৈতিক বা অবৈধ কাজ তাদেরকে যাতে কঠোর একটা শাস্তির আওতার মধ্যে আনা যায়, যাতে যে কেউ এই সব অবৈধ কাজ বা অবৈধ পণ্য বেচা কিনা যাতে কেউ করতে না পারে। এই শুধু পণ্য বেচা কিনা না, অবৈধ এটা সেবামূলকও হতে পারে। অবৈধ সেবা যাতে কেউ প্রদান করতে না পারে কর্তৃপক্ষকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয়ে হাইকোর্ট বিভাগ নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে কেউ যাতে নকল পণ্যকে আসল পণ্য বলে অনলাইনে চালিয়ে যেতে না পারে। তো সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের দেখা যাচ্ছে রিসেন্টলি একটা মামলা হয়েছে গুলশানের, আপনার নাম হচ্ছেন সানভিস বাই তনি। সানভিস বাই তনির যে শোরুমটা সেটা ভোক্তা অধিকারের কর্তৃপক্ষ সেটা এই শোরুমটা বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে সেখানে দেশীয় পণ্য, দেশীয় কাপড় ওই শোরুমে আপনার পাকিস্তানি কাপড় বলে বেশি দামে বিক্রি করছে তারা। তো যখন সেটা ভোক্তা অধিকার আইনের ভোক্তা অধিকার যে কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টিগোচর হয়, তখন কিন্তু তারা শোরুমটা বন্ধ করে দেয়। তখন মহামান্য হাইকোর্ট বিভাগ নির্দেশনা দিয়েছেন যে শোরুমটা খুলে দেওয়া হোক এবং এখানে পাকিস্তানি যে পণ্য আছে ওই পাকিস্তানি পোশাক যাতে এই সানভিস বাই তনি যাতে বিক্রি না করে এবং ঠিকঠাকভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে সে ব্যবসাটা পরিচালনা করে সেই নির্দেশনা দিয়ে শোরুমটা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। সর্বশেষে মহামান্য হাইকোর্ট বিভাগ নির্দেশনা দিয়েছেন যে ভোক্তা অধিকার আইন 2009 সেটা সময়ের উপযোগী করে যাতে আরও ধারা সন্নিবেশ করা যায়, শাস্তি আরও কঠোর করা যায়, সে বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য হাইকোর্ট বিভাগ নির্দেশনা দিয়েছেন। তো যেসব কথা বলেছেন হাইকোর্ট বিভাগ, তো সেই সব বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা এইসব বিষয় যদি অনুসরণ করা হয় তাহলে অনলাইন ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং সেই সাথে সাথে ভোক্তারাও উপকৃত হবেন। একটা ভালো একটা সার্ভিস তারা গ্রহণ করবেন, একটা ভালো পণ্য তারা গ্রহণ করবেন। অনলাইনে যেভাবে দেখছেন ঠিক সেই পণ্য তারা গ্রহণ করতে পারবেন যদি এই ভোক্তা অধিকার আইনটা শক্তিশালী করা হয় এবং সুরক্ষিত করা হয়। তো আশা করি আমি পুরোপুরি বোঝাতে পেরেছি যে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ, আমাদের সর্বোচ্চ আদালত কি নির্দেশনা দিয়েছেন এবং কেন আমাদের এইসব নির্দেশনা অনুসরণ করা উচিত। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।